আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই। যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন অভিবাসী আপডেট। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি, যাতে করে আপনারা শরণার্থীদের সর্বশেষ তথ্য ইনফরমেশনগুলো জানতে পারেন। আজ ডিসেম্বর মাসের 18 তারিখ। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন। সিআই সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে। এই যাত্রায় সিআই4 সকল অভিবাসী সুস্থ রয়েছে এবং ইতালি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে সঠিকভাবে তাদের কাজ সম্পূর্ণ করতে সহযোগিতা করার জন্য। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে এভাবেই সহযোগিতা করে থাকে এনজিও সংস্থাগুলো। সর্বশেষ ল্যাম্পেদুসা হটস্পটের রেফারেন্সে ফ্রন্টেক্স বাহিনী একটি তথ্য শেয়ার করেছে, যা জানার দরকার রয়েছে আপনার। বিপদগ্রস্ত 50 জন শরণার্থীকে তারা উদ্ধার করে ল্যাম্পেদুসা হটস্পটে হস্তান্তর করেছিল। নৌকাটিতে বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরীয় প্রবাসী ছিল বা অভিবাসী ছিল। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নৌকাটিতে আহত লোক ছিল এবং তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে। কে ছুরিকাঘাত করেছে? লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ড তাদের নৌকাতে হামলা চালিয়েছিল নৌকাটিকে জোর করে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা নিতে ব্যর্থ হয়েছে। সেখানে অভিযান পরিচালনা করে, কারণ এটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা। ফ্রন্টেক্স বাহিনী অভিবাসীদেরকে উদ্ধার করে হটস্পটে হস্তান্তর করেছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে। যখন এই প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে তখন পর্যন্ত 112 জন শরণার্থী প্রবেশ করেছিল হটস্পটে এবং রাতে 199 জন শরণার্থীকে একটি ফেরিতে হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে একটা ব্যাপার একবারে ক্লিয়ার হয়ে গেল, আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর প্রক্রিয়া একবারে স্থগিত হয়ে গেছে। বর্তমানে ইতালিতে প্রবেশকৃত অভিবাসীদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র, ফেরি বা বিভিন্ন স্থানে রাখা হচ্ছে আগের মতো করে। আলহামদুলিল্লাহ, আমাদের যে সকল অভিবাসী, যে সকল বাংলাদেশি ইতালিতে অবৈধভাবে যাওয়ার প্রক্রিয়াতে কাজ করছিল বা নানা বাধার প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিল, তারা নিঃসন্দেহে খুশি এ ধরনের সিদ্ধান্ত শোনার পরে। আপনার পক্ষ থেকে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এদিকে সিআই5 সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা একটি স্পন্সর খুঁজে পেয়েছে। 2025 সাল পর্যন্ত তাদেরকে 1000 ইউরো দান করবে। নিঃসন্দেহে এই সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্যালুট। আপনাদের পক্ষ থেকে মতামত কমেন্টস করবেন। কেন আপনি মতামত জানাবেন, যার কারণ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থী নৌকাগুলো এবং অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালি পৌঁছানোর ক্ষেত্রে এনজিও সংস্থাগুলোর ভূমিকা কত, যা আপনি অবগত রয়েছেন। একটি এনজিও সংস্থার জাহাজ ভূমধ্যসাগরে কাজ করতে তাদের জ্বালানির প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয় এবং মেডিসিনের প্রয়োজন হয়। আর এটা নিঃসন্দেহে এমনিতে আসে না, কিনে নিতে হয়। আর এই কাজে সহযোগিতা করে থাকে বিভিন্ন দাতব্য সংস্থা, ব্যক্তি, কোম্পানি। গতকালের প্রতিবেদনে আমরা একটি তথ্য দিয়েছিলাম, যেখানে সিআই তাদের স্পন্সরশিপ হারানোর ঝুঁকিতে রয়েছে একটি তথ্য প্রচার করেছিল। এরপরই একটি সংস্থা তাদেরকে স্পন্সরশিপ করার জন্য ফিরে এসেছে। নিঃসন্দেহে এটির জন্য আপনি স্পেশালি দোয়া করতে পারেন আল্লাহর কাছে, এভাবেই যেন নানা মানুষের উছিলায় অভিবাসীরা নিরাপদে পৌঁছাতে পারে তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে। তিউনিসিয়ান কর্তৃপক্ষের অবস্থা নিয়ে নতুন করে কিছু বলার নেই। গত বছর থেকে তিউনিসিয়া সরকার অভিবাসী বিরোধী কঠোর অবস্থান জোরদার করেছে। সর্বশেষ একটি এনজিও সংস্থা যেই প্রতিবেদন যুক্ত করেছে, যা শোনার পর আপনার চোখের পানি চলে আসবে। এই সংস্থাটি নিশ্চিত করেছে তিউনিসিয়ান কর্তৃপক্ষ দুটি বিপদগ্রস্ত নৌকা অভিবাসী উদ্ধারে অস্বীকৃতি জানিয়েছে। একটিতে 63 জন শরণার্থী ছিল, একটিতে 47 জন শরণার্থী ছিল। দর্শক বুঝতেই পারছেন যে পরিস্থিতি কী। একটি 63 জন শরণার্থীর নৌকার অবস্থা এবং 47 জন শরণার্থী নৌকার অবস্থানে তারা কিছুই জানাতে পারেনি। নৌকা ডুবির ফলে কতজনের মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ রয়েছে। যখন দ্বিতীয় নৌকাটির 47 জন শরণার্থীরা যোগাযোগ করেছিল, তখন এখানে বলা হয়েছে যে তারা পানি ঢুকতে শুরু করেছে নৌকাটিতে, কিন্তু তিউনিসিয়ান কোস্টগার্ডের কাছে তথ্য শেয়ার করলেও তারা উদ্ধার কাজে অস্বীকৃতি জানিয়েছে। যার কারণ তিউনিসিয়ার বর্তমান সরকার ইতালি এবং ইউরোপের সাথে নানাভাবে চুক্তিবদ্ধ। অভিবাসী আটক, অভিবাসী
বাধা দেওয়া এবং তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইতালিতে না যেতে দেওয়া। এদিকে স্পেনের বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করেছে গতকালও ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে। চলতি বছরে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়ে গেছে স্পেনে রেকর্ড সংখ্যক অভিবাসী অবৈধভাবে প্রবেশ করার ক্ষেত্রে। এদিকে গ্রিস সরকার একজন নিউজ রিপোর্টারকে ৮ মাসের জেল দিয়েছে অভিবাসীদের পক্ষে কাজ করার অপরাধে। 2020 সালের পর থেকে এভাবেই অভিবাসী বিরোধী নানান কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে গ্রিস কর্তৃপক্ষ, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। গ্রিস সরকারের এই ধরনের কার্যক্রমের ব্যাপারে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন। এদিকে লিবিয়ান কোস্টগার্ডও ধারাবাহিকভাবে শরণার্থী আটক, বাধা দেওয়া, প্রতিরোধ করার পক্ষে কাজ করে যাচ্ছে। সর্বশেষ IOM এর তথ্য অনুযায়ী 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে 499 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। আটককৃত অভিবাসীদেরকে আটক করে নিয়ে আসার পর আশ্রয় কেন্দ্রে রাখা বা আটক কেন্দ্রে রাখা, সেখান থেকে বিক্রি করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, যেটি ধারাবাহিক এক ঘটনায় রূপান্তরিত, আপনারা তা অবগত রয়েছেন। চলতি বছরও এই ধারাবাহিকতা লিবিয়ান কোস্টগার্ড নতুন রেকর্ড সৃষ্টি করেছে। 21,000+ অভিবাসীকে আটক করেছে তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে, যার মধ্যে 18,589 জন পুরুষ, বাকিরা শিশু এবং নারী। একই সময় রেকর্ড সংখ্যক অভিবাসী মৃতদেহ উদ্ধার করেছিল তারা, যেটা প্রকাশ করেছে IOM। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে 635 জন শরণার্থীর মৃত্যু হয়েছে, যেটি মৃতদেহ 900+ অভিবাসী নিখোঁজ রয়েছে। এখানে নিখোঁজের তালিকাটা কেন প্রকাশ করা হয় তা জানার দরকার রয়েছে আপনার। যাদেরকে খুঁজে পাওয়া যায় না, যাদের ইনফরমেশন তারা সংগ্রহ করে, সেটাকে নিখোঁজ হিসেবে দেখানো হয়। যার কারণ হচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নিখোঁজ ব্যক্তিদের যেই নৌকাগুলো বিপদে পড়ে, সেখানে উদ্ধারকৃত শরণার্থীদের তথ্য অনুযায়ী লিপিবদ্ধ করা হয়। যে কারণে IOM এর মতে এই অভিবাসীরও মূলত মৃত্যুবরণ করে, কারণ যাদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না। আপনারা অবগত রয়েছেন যে যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন বা করবেন, আপনাদের যে তথ্যটি জানার দরকার, বর্তমান লিবিয়া থেকে ইতালি যাওয়ার পর অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো বন্ধ রয়েছে। তবে ইতালি সরকার এই রাস্তাটি বন্ধ করলেও নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে ইতালি বিভিন্ন দেশকে, যাতে করে অভিবাসী যে প্রবাহ বা অভিবাসী যে যাওয়ার প্রক্রিয়া, এটি অনেকাংশে কমে যায় বা বাধাগ্রস্ত হয় বা অভিবাসীরা প্রবেশ করতে না পারে, যা ধারাবাহিক ঘটনায় রূপান্তরিত হচ্ছে এবং নানান কূটকৌশল করেও এই প্রক্রিয়াটি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সকল ক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে, যাতে করে অভিবাসীরা নিরাপদে পৌঁছাতে পারে।